আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এই ট্রাইব্যুনাল কিন্তু বেছে বেছে আমরা ওয়ারেন্ট দিচ্ছি। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি তার সংখ্যা হবে হাজার হাজার, যেটা এই মুহূর্তে প্র্যাগম্যাটিক না, প্র্যাকটিক্যাল না। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। হাজার হাজার মানুষের বিচারের তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে, তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। যেহেতু নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের বিচারের ব্যাপারে আমরা উদ্যোগী, এখন তাদের ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি। দেশের বিভিন্ন স্থানে মামলায় যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের তদন্ত সেখানে চলতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ে, উপযুক্ত সময়ে এগুলো ট্রাইব্যুনালের কাছে রেফার হবে যখন আমরা দেখব যে ওই মামলাগুলো সবগুলো মানবতা বিরোধী অপরাধ। এখন এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে যাদের বিরুদ্ধে এরকম কগনাইজেবল অফেন্সের অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে কারাগারে বন্দী করা। আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্টেবল হয়েছেন। তারা যে সমস্ত পারপিট্রেটার্স, যারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে সঙ্গত কারণে সবার কাছে এখনও পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এবং আমরা আরেকটা শঙ্কার কথাও বলছি, আমরা খুব সহসাই একটা পদক্ষেপ গ্রহণ করব যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে যারা সাক্ষী, যারা সম্ভাব্য সাক্ষী, যারা বাদীপক্ষ, তাদেরকে অনেককেই টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা এই জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সাক্ষী, প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এবং বাকি সাক্ষীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও সাক্ষীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। থ্যাংক ইউ।